আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প একটি ভয়াবহ ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, প্রত্যেক দুগ্ধদানকারী তার শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করবে, আর মানুষকে মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল নয়। কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন, যেদিন সূর্য মোচড়ানো হবে, যেদিন তারকারা ঝরে পড়বে, যেদিন পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যাবে, যেদিন 10 মাসের গর্ভবতী উটটিকে ফেলে রাখা হবে, যেদিন বন্য পশুগুলো একত্রিত হবে, যেদিন সমুদ্রগুলো প্রজ্বলিত হবে, যেদিন আত্মাগুলোকে জোড়া বানানো হবে, যেদিন জীবন্ত কবর দেয়া কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যেদিন আমলনামা উন্মুক্ত করা হবে, যেদিন আকাশ ছিঁড়ে ফেলা হবে, যেদিন জাহান্নাম প্রজ্বলিত হবে, যেদিন জান্নাত নিকটবর্তী করা হবে, তখন প্রত্যেক আত্মা জানতে পারবে সে কি নিয়ে এসেছে। সূরা তাকভীর। আল্লাহ বলেন, যেদিন আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যেদিন তারা ছড়িয়ে পড়বে, যেদিন সমুদ্র ঢালাপালা হয়ে যাবে, যেদিন কবরগুলো উল্টে দেয়া হবে, প্রত্যেক আত্মা তখন জানবে সেই কি আগাম পাঠিয়েছে আর কি পিছনে রেখে গেছে। সূরাল ইনফিতার। আল্লাহ বলেন, যখন আকাশ ছিঁড়ে যাবে এবং তা লাল গোলাপের মতো হয়ে যাবে, যখন পৃথিবী ও পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, তখন কেউই আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে না। সূরা রহমান। আল্লাহ বলেন, সেদিন মানুষ দলে দলে বের হয়ে আসবে। কেউ আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতে যাবে, আর কেউ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যে এক পরমাণু পরিমাণও ভালো কাজ করেছে তা দেখতে পাবে, আর যে এক পরমাণু পরিমাণও মন্দ কাজ করেছে তাও দেখতে পাবে। সূরা জিলজাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের এত কাছে আনা হবে যে তা তাদের মাথার উপরে এক বর্ষার দূরত্বে থাকবে। তখন মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। কারো ঘাম তার গোড়ালি পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, এবং কেউ কেউ ঘামে ডুবে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে। তারা নগ্ন, খতনহীন এবং নিরাবরণ থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, তাহলে তো সবাই একে অপরকে দেখবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিন এত ভয়াবহ হবে যে কারো দিকে তাকানোর মতো সময় কারো থাকবে না। যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে, তখন পৃথিবী ও আকাশের যত প্রাণী আছে সবাই ভয়ে অচেতন হয়ে যাবে, শুধু আল্লাহ যাদের চাইবেন তারা ছাড়া। তারপর আবার সিংহায় ফুঁক দেয়া হবে, তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং তাকিয়ে থাকবে। সূরা জুমার 68। আল্লাহ বলেন, যেদিন আকাশের মেঘ ভেঙে পড়বে, ফেরেশতারা নেমে আসবে। সেদিন সত্যিকার রাজত্ব হবে কেবল দয়াময়ের, আর সেদিন হবে কাফিরদের জন্য খুবই কঠিন। সূরা ফুরকান 25-26। আল্লাহ বলেন, যেদিন মানুষকে বলা হবে তোমরা তোমাদের রবের কাছে সমবেত হও, সেদিন তাদেরকে সারি সারি দাঁড় করানো হবে। কারো ডান হাতে আমলনামা দেয়া হবে, আর কারো বাঁ হাতে আমলনামা দেয়া হবে। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তারা খুশিতে চিৎকার করে বলবে, আসো, আমার আমলনামা দেখো। আমি জানতাম আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। ফলে সে সুখের জীবনে থাকবে, উচ্চ মর্যাদার জান্নাতে। আর যাদের বাঁ হাতে আমলনামা দেয়া হবে তারা চিৎকার করে বলবে, হায় আফসোস, যদি আমি আমার আমলনামা না পেতাম, যদি আমি জানতামই না আমার হিসেব কি হবে, হায় যদি মৃত্যু আমার শেষ হতো। সূরা হাক্কাহা 19-29। আল্লাহ বলেন, মিজান স্থাপন করা হবে। সেদিন কারো প্রতি অন্যায় করা হবে না। যতটুকু আমল হবে সবকিছু প্রকাশ পাবে, এমনকি সরিষার দানার সমানও আমল হিসাব করা হবে। আল্লাহ যথেষ্ট হিসাব গ্রহণকারী। সূরা আম্বিয়া 47। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দুটি পা কিয়ামতের দিন নড়বে না যতক্ষণ না তাকে 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তার জীবন কিভাবে কাটিয়েছে, তার যৌবন কিভাবে নষ্ট করেছে, তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, আর তার জ্ঞান দিয়ে কি করেছে।
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেতু হবে জাহান্নামের উপর। এটি চুলের থেকেও সরু আর তরোয়ালের থেকেও ধারালো। মুমিনরা কারো আমল অনুযায়ী বিদ্যুতের মতো, বাতাসের মতো দৌড়ে হাঁটতে হাঁটতে অতিক্রম করবে। কেউ বাঁচবে, কেউ পড়ে যাবে। আর যাদের পাপের বোঝা ভারী হবে তারা সেই আগুনে পতিত হবে, যেখানে শিকল, হাতকড়া, ফুটন্ত পানি এবং আগুনের বিছানা থাকবে। আল্লাহ বলেন, কাফিররা বলবে, হে আমাদের রব, আমাদেরকে ফিরিয়ে দাও, যাতে আমরা সৎকর্ম করি। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের যথেষ্ট সময় দিইনি? আমার কাছে তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? আজ কোনো ফেরার পথ নেই। সূরা ফাতির 37। আল্লাহ বলেন, সেদিন মুখমণ্ডল উজ্জ্বল হবে আর মুখমণ্ডল কালো হবে। যাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা থাকবে আল্লাহর রহমতে, আর যাদের মুখমণ্ডল কালো হবে তারা চিরস্থায়ী শাস্তিতে। সূরা আলে ইমরান 106। আল্লাহ বলেন, কাফেরদের জন্য আমরা প্রস্তুত করেছি আগুন। তাদের চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া তৈরি করা হবে, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। সূরা নিসা 56। আল্লাহ বলেন, জান্নাতীদের বলা হবে, তোমরা শান্তিতে প্রবেশ করো। তোমাদের জন্য থাকবে চিরন্তন সুখ, নহর, ফলমূল, হুর এবং মুক্তার প্রাসাদ। তোমরা আর কোনো দুঃখ কষ্ট দেখবে না। সূরা জুমার ৭৩। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসেবের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন ভয়ঙ্কর। সেদিন কারো পিতা, কারো ছেলে, কারো ভাই, কারো বন্ধু কাউকে রক্ষা করতে পারবে না। আজ আমাদের হাতে সময় আছে। আজ আমাদের হাতে নামাজ, রোজা, তওবা, কোরআন তিলাওয়াত, দান সদকা করার সুযোগ আছে। কিন্তু মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না। আজ যদি আমরা ফিরে আসি তবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কিন্তু যদি অবহেলা করি তাহলে সেই দিনের শাস্তি থেকে কেউই বাঁচাতে পারবে না।